হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঝটপটা তৈরি করতে পারবেন এমন একটি রেসিপি, ব্রেড চিলি। চিকেন চিলি তো অনেক খেয়েছেন, চলুন এটা ট্রাই করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই, এর মাঝে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন বা তেলও দিতে পারেন, আবার চাইলে বাটার এবং তেল মিক্সড করেও দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। এবার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইবার দেখতেই পাচ্ছেন এভাবে ছোট ছোট করে আমি কেটে রেখেছি ব্রেড, সেই ব্রেডগুলো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করতে পারবেন, ক্রিয়েটিভিটিও আপনারা দেখাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবেই করেছি, আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন একটু ছোট ছোট করে টুকরা করতে হবে। এবার আমি এগুলাকে একটু ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। লো ফ্লেমে এই কাজটি করতে হবে। এবার আমি সবগুলোকে তুলে নিয়েছি, আবার কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আদা কুচি, মরিচ কুচি। মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি আদা কুচি 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখানে আদা কুচিটাই ব্যবহার করবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি। আবার বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আপনারা এখানে ব্যবহার করবেন। এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ নরম হতে শুরু করে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একদম কুচি করে কেটে রাখা টমেটো। আবার কিছুক্ষণ আমি নেড়ে নিব। এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সুন্দর একটি কালার আসবে। আপনারা চাইলে হলুদের গুঁড়া নাও দিতে পারেন, যদি মনে করেন যে না হলুদ কালার আমার দরকার নেই, সেই ক্ষেত্রে। টমেটো গলে গিয়েছে, এই পর্যায়ে আমি এক সাইডে করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ পরিমাণ, আবার একটু মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা চাইলে টমেটো সস আরেকটু বাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সস ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। লবণ টেস্ট করার পর একটু লবণ দিচ্ছি। আপনারা আগে লবণ দিতে যাবেন না, কারণ সসে লবণ থাকে এবং সয়া সসে আমরা সবাই জানি যে কী পরিমাণ লবণ থাকে, সেই জন্য লবণটাকে একটু পরে টেস্ট করে দিয়ে নেবেন। এবার আমার গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। এবার রোস্ট করে রাখা ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তার আগে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, আর যাদের ধনিয়া পাতা পছন্দ নয় তারা ধনিয়া পাতা না দিলেও চলবে। এবার মশলাটার সঙ্গে আমি ভালোভাবে ব্রেডগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, আমার রান্না রেডি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মশলা সব জায়গায় লেগে গিয়েছে।
এভাবে আপনারা যে কোনো দিন যে কোনো সময় তৈরি করতে পারবেন। অতিথি আপ্যায়নে এর তো কোনো জুড়িই নেই। বাচ্চাদের টিফিনেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।